নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপিটি হলো চিংড়ি মাছের কাটলেট। চিংড়ি মাছের কাটলেট করতে লাগছে চিংড়ি মাছ, লাগছে আলু সেদ্ধ, লাগছে আদা, এটা আমি গ্রেট করব, রসুন এটাও আমি গ্রেট করব, লঙ্কা কুচি, আর লাগছে ব্রেড ক্রাম্ব, লাগছে ভিনিগার, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর মশলা লাগছে শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ, আন্দাজ মতো চিনি, আন্দাজ মতো নুন, আর ভাজার জন্যে সরিষার তেল। আসুন তৈরি করি চিংড়ি মাছের কাটলেট। প্রথমে চিংড়ি মাছটা আমরা রেডি করব। চিংড়ি মাছটা কী করে রেডি করব সেটা আপনাদের দেখাচ্ছি। এই চিংড়ি মাছের পেছন দিকটা একটা সরু শিরার মতো আছে, ওটা আমি বের করে নেব। এই দেখুন, ছুরি দিয়ে আমি কাটছি, দিয়ে শিরাটা আমি বের করে নেব। এই দেখুন শিরাটা, এই সবুজ শিরাটা বের করে নেব, দিয়ে মাছ বরাবর আমি কাটবো। কেটে আমি মাছটাকে চওড়া করে নেব। এই যে মাছটা আমি চওড়া করে নিলাম। মশলাটা আমি রেডি করে নেব। দেখুন মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলা দিয়ে নেড়ে আমি নামিয়ে নেব। আমি এবার আপনাদের বানিয়ে দেখাচ্ছি কেমনভাবে কাটলেটটা বানাতে হয়। এবার কর্নফ্লাওয়ারটা আমি গুলে দেবো, সামান্য নুন, এবার জল দিয়ে আমি গুলবো। ভালো করে গুলে নেবো। একটাও না যেন ডেলা ডেলা থাকে, পাতলা করে গুলে নিলাম।
এবার আমি বানিয়ে দেখাচ্ছি। একটু বড় বড় করেই বানাবো। এর উপরে বসিয়ে দিচ্ছি, আর একটু পাতলা করে আমি উপরে নিয়ে নিচ্ছি। চৌকো করে বানাবো। দিয়ে আমি ইয়েতে ডোবাবো কর্নফ্লাওয়ারে, দিয়ে এই ব্রেড ক্রাম্বটা কোট করব। আমি দুবার করে করব, তাহলে ভালো করে ধরবে। আবার আমি ব্রেড ক্রাম্বটা দেবো, কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বটা আবার দেবো। এমনিভাবে দুটো করে ভাজবো। খুব হালকা আঁচটা করে দেবো। তেলটা যেন খুব বেশি না গরম হয়। ভেতরটা ভালো ভাজা হবে না, হালকা আছে ভাজতে হবে। ভেজে আমি দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের কাটলেট। দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।